হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এই বিকেলবেলা মতো বাজে, আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। আজকে না বরুণের অফ, তাই জন্য আমরা দুজনেই আজকে বাড়িতে। তো ও বললো চলো সন্ধেবেলা একটুখানি নিয়ে আসি, কিছু খাওয়া যাক দুজনে, কারণ এখন বাড়িতে আমি আর বরুণ একাই রয়েছি। মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি গেছেন বরুণের মামার বাড়িতে একটু কিছু দরকারে। তো যাই হোক, বরুণ নিয়ে এসছি একটু ভেজিটেবল চপ। তো এখন তো খুব একটা বাইরের খাবার খাওয়া হয় না, বাট তাও আমি বললাম ঠিক আছে চলো, আজকে যখন দুজনেই বাড়িতে আছি নিয়ে আসো কিছু একটা। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এই বাজে 6টা সাড়ে 6টা মতো। তো এখন আমরা একটুখানি ভেজিটেবল চপ খাচ্ছি। যদিও ভেজিটেবল চপটা আমার খুব যে প্রিয় তাও বলবো না, বাট সন্ধেবেলা খুব একটা খারাপও লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বরুণ বলে একটু চা করো। হ্যাঁ, তো আমি তো চা খাই না, তবে বরুণ যখন খায় ওর সাথে একটুখানি মানে খেলাম, বাট তাছাড়া আমি আলাদা করে কখনো চা খাই না। ও যখন বলে যে একটু চা বানাও, তখন ভাবি যে ঠিক আছে একটুখানি খাওয়া যাক। তো দেখো, আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আসলে সবটাই এখন একা হাতেই সামলাতে হচ্ছে। যখন শাশুড়ি মা থাকেন তখন উনি সমস্তটা দেখে নেন, কারণ আমার অফিসেরও কাজ থাকে। তো এখন যেহেতু উনি নেই, তাই আমাকে বেসিক্যালি বরুণ তো অফিসেই থাকে, আজকের ওর ছুটি, বাট আমাকেই সবটা সামলে গুছিয়ে আর কি চলতে হয়। আস্তে আস্তে করেই সবটাই শিখে যাচ্ছি। যখন বিয়ে করে প্রথম এসেছিলাম তখন একটু অসুবিধার ফেস করছিলাম, কারণ মনে হচ্ছিল যেন কত বিশাল একটা রেসপন্সিবিলিটি এরকম। বাট এখন অতটাও অসুবিধা হয় না, মনে হয় যেন যে মানে খুব মানে করে নিতে পারছি এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো বরুণ আমাকে এখানে অনেক হেল্প করে, ঠিক আছে, মাঝে মাঝে। তো যাই হোক, দেখো চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এখন ও তো ফোনে একটা মুভি দেখছে, স্ত্রী। তো আমি ওকে বলছিলাম তুমি কি মুভি দেখছো, আমি হিন্দি মুভি অতটা দেখি না। তো ও আমাকে বোঝাচ্ছে যে আমি স্ত্রী মুভি দেখছি। তো যাই হোক, এই যে দেখো মুভিটা। তারপরে মুভিটা কিছুক্ষণ দেখা হয়ে গেল, আনলাম দাঁড়াবে হইচই থেকে কিছু একটা ওয়েব সিরিজ চালাবো, দেখবো। তো সম্পূর্ণ 2টা আমার দেখা হয়নি, তো ওটা দেখবো বলেই আমি স্ক্রল করছিলাম। তারপরে দেখো, সব থেকে ইন্টারেস্টিং হলো আজকের আমি রাত্রির বেলা লুচি বানাবো। অনেক দিন হয়েছে লুচি খেতে ইচ্ছা করেছে। আমি রুটি, পরোটা, লুচি এগুলো খুব একটা বানাতে পারি না, বাট তাও আজকে চেষ্টা করছি কোনোভাবে দেখে দেখে। যে দেখো, মোটামুটি গোল পুরোপুরি না হতে পারলেও লুচিগুলো কিন্তু দেখছি বেশ ফুলছে। এইটা দেখে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আমি বললাম দেখো আমি পারি, আমি বরুণকে এটাই বলছিলাম পাশ থেকে। তো যাই হোক, এখানে আমি লুচি ভাজছি একটা একটা করে, একটু লুচি আর আজকে একটু আলু চচ্চড়ি করব। তো দেখো লুচিগুলো কিন্তু ভালোই ফুলছে। এই লুচিটা আবার দেখো, এই শেপটা একটু গন্ডগোল হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, আস্তে আস্তে করতে করতেই তো শিখে যাব। তো দেখো লুচিগুলো ভাজা হয়ে এসছে প্রায়, বেশি খুব একটা করব না, অল্প করেই করব। আর তারপরে বরুণ আমাকে পাশ থেকে বলছে কোনো ব্যাপার না, তুমি আস্তে আস্তে করতে করতেই শিখে যাবে, সব কিছুই তো প্রথমবার। আর আজকে আমি নিজে হাতে প্রথমবার আটা মেখেছি, মানে ময়দা আটা মিশিয়ে করেছি, মেখেছি, লুচি করেছি। আমি বললাম দেখো তো খেতে কেমন টেস্ট হয়েছে। ও বললো যে লুচি আলু চচ্চড়ি তো বেশ ভালোই লাগবে খেতে। যাই হোক, ও খেয়ে বললো দারুণ হয়েছে। ব্যাস, এটাই তো প্রাপ্তি। বেশ ভালো লাগে যখন কেউ বলে, মানে যে রান্না করার পর যে না ভালো হয়েছে, তখন মনে হয় যে না, রান্না করাটা সার্থক হয়েছে। তো দেখো, এখন আমি নিজের খাবার নিজেই টেস্ট করে দেখছি। তো চলো ডিনারটা সেরে নেওয়া যাক। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।